मुर्शिदाबाद जिले के भरतपुर थाना क्षेत्र के खैरा गांव में एक दर्दनाक घटना सामने आई है, जहां मानसिक रूप से अस्वस्थ एक बेटे ने अपनी बिस्तर गृहस्था वृद्धा मां की धारदार हथियार से बेरहमी से हत्या कर दी। इस घटना के सामने आते ही पूरे इलाके में सनसनी फैल गई। पुलिस और स्थानीय सूत्रों के अनुसार 58 वर्षीय मिंती गोस्वामी पिछले 1.5 साल से बिस्तर पर थी। उनके साथ उनका बेटा रघुनाथ गोस्वामी रहता था, जो पिछले 10 वर्षों से कैंसर से पीड़ित था। बीमारी के दर्द और लंबे समय से चल रहे मानसिक असंतुलन के कारण वह धीरे धीरे नियंत्रण खो रहा था। रविवार देर रात अचानक उसने अपनी शय्याशायी मां पर धारदार हथियार से हमला कर दिया, जिससे उनकी मौके पर ही मौत हो गई। सूचना मिलते ही भरतपुर थाना पुलिस घटनास्थल पर पहुंचकर शव को बरामद करती है और पोस्टमार्टम के लिए भेज देती है। पुलिस का प्राथमिक अनुमान है कि दीर्घकालिक बीमारी, मानसिक असंतुलन और अत्यधिक तनाव के कारण इस हृदय विदारक घटना को अंजाम दिया गया है। पूरे खैरा गांव में शोक की लहर है। लोग घटना से स्तब्ध है। দাদা কি ঘটেছিল আপনার এলাকায়? ঘটেছিল বলতে কালকে রাত্রিবেলায় 12টা সাড়ে 12টার দিকে খবর পাওয়া গেল। সকালের দিকে আমি শুনতে পেলাম যে যিনি মারা গেছেন তার ছেলে তাকে মার্ডার করেছে। তা ওর একটু মানসিক ভারসাম্যর মতো ভাব হয়ে গিয়েছিল মানসিক। তা 4-5 দিন আগে একটু স্ট্রোক হয়েছিল। স্ট্রোকের পর থেকে সে একটু ভেঙে পড়েছিল। তারপরে আমার বাড়িও একদিন এসেছিল। আসার পর তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে কী ব্যাপার, তোর কি স্ট্রোক হয়েছিল? বললে হ্যাঁ, আমার স্ট্রোক হয়েছে। তাই আমি বললাম তাহলে একটু ডাক্তার দেখিয়ে আইগা। বললো ডাক্তার দেখানো আমার দরকার নেই, আমি ঠিক আছে। দু একটা কথা বলার পর সে বাড়ি চলে গেল। ওর চলন খুব ভালো ছিল। ভালো ছিল। তো এটা কবে থেকে আপনার মনে হচ্ছে যে এই ধরনের, এর আগে কি এই ধরনের কোনো রকম কোনো মায়ের সাথে কোনো ঘটনা ঘটিয়েছে? না, ঘটে নাই। হঠাৎ করে এরকম ভগবান জানে। কোনো ড্রিঙ্ক ফ্রিঙ্ক না, কিছু ঘটনা। আচ্ছা, আপনাদের সাথে যখন গ্রামে চলতো কিরকম চলতো? ও তো মিষ্টি না কারোর সঙ্গে গ্রামে। আচ্ছা, ও তো একটা ব্যবসা নিয়ে পড়ে থাকতো দিন রাত। কি ব্যবসা ছিল ওটা? আপনার ওই মদের ব্যবসা ছিল। মদের ব্যবসা করতো। আচ্ছা, ওর বয়সটা কত হবে? 35 ধরুন। 35 বছর। আচ্ছা, আর বিয়ে না হওয়ার কারণটা কি? তা কি করে বলবো আপনার? না মানে বাড়ির পাশের লোক। বিয়েটা তো বাবা মারা গেল 3 বছর আগে। আচ্ছা, বাবা মারা গেছে। বাবা দীর্ঘদিন 2 বছর 3 বছর পড়েছিল। ওর যখন বিয়ের সময় তখন বাবা এবং মা। কি ঘটেছে দাদা আপনার গ্রামে? আমরা সকালে শুনছি যে এই মারা। কি শুনলেন? বিকেটি খুন করে দিয়েছে মাকে। কে খুনটা করলো? ওর ছেলে। আচ্ছা, ওর ছেলে কেন খুনটা করলো কি মনে হয়? মাথার গন্ডগোল ছিল। যাই কতদিন ধরে আপনি জানেন যে মাথার গন্ডগোল? আর কালকে ডাক্তার দেখে এলো বহরমপুরে। আচ্ছা, দিয়ে তো আজ রাতে এই অবস্থা। যার মাথার গন্ডগোল বলছেন ওর নাম কি? রঘুনাথ গোস্বামী। রঘুনাথ গোস্বামী। আচ্ছা, ওর মায়ের যাকে মানে মার্ডার করা হয়েছে ওর বয়সটা কত? বয়স প্রায় 65 হবে। আচ্ছা, মানে কিভাবে মার্ডারটা করা হয়েছে, কি ঘটেছিল? কি ঘটেছে এখন বাড়িতে শুয়েছিল, কি ঘটেছে সেটা তো আমার বাড়িতে 1 কিলোমিটার দূরে, ওর বাড়ি 1 কিলোমিটার দূরে। আচ্ছা, আপনি কি জানতে পারলেন? আমি জানতে পারলাম যে রাত্রিবেলাও ধরো আমাদের এই ছাদ দিয়ে উঠে আমাদের উঠুন গিয়ে ধপ করে পড়েছে। যে কাকা আমাকে বাঁচাও, কাকা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো 3 মিলি লোক। আমি উঠলাম কী হয়েছে তোর? দেখতে সব রক্ত ফক্ত লেগে গেছে। আর কি হইল কি? বয়স চুপ করি, জল খা। দেখছি মাকে মেরে ফেলেছি। আর তো মাকে মেলে কেন মাকে? আমার মন হল মেরে দিলাম। দিয়ে ওকে আমার ছেলেটা ছুঁয়ে থাকে ওপরে, ছেলেটাকে ডাকলাম, যাহা তো ছেলেটাকে রেখেছি, দেখছি আমাকে ধরবি। ও বাইর দরজা খুলে ধরি পালিয়ে গেল। দিয়ে আমরা আবার আমি ছেলে আমার স্ত্রী উঠে দেখলাম যে বাবারে ওই যে তার যেমন তালা দেওয়া আছে এরকম তালা দেওয়া আছে, তাহলে ঢুকতে পারলাম না। দেখুন তো এই পাশের বাড়ির লোক, এই পাশের বাড়ির সব পাশের লোককে ডাকলাম, দিকে মই বাইর করলাম, দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দেখছি ভেতরে তালা দেওয়া আছে আর উনি একদম অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আচ্ছা, আর কিসে করে মারা আছে আপনার মনে? কিরকম দেখলেন? ওইটা বটি কিন্তু একটা ওখানে পড়েছিল। আচ্ছা, এইটুকুই দেখেছি, আর রক্ততে বোঝায়। বটিতে কোনো রক্ত? হ্যাঁ, বটিতে রক্ত লেগেছিল। আচ্ছা, তারপরে প্রশাসনকে খবর দিয়ে? হ্যাঁ, তারপর প্রশাসনকে খবর দিলাম।